জীবন আছে মানে সমস্যা থাকবেই। কারো সমস্যা বড়, কারো ছোট, আবার কারো হলো মাঝারি। তবে সমস্যা থাকাটাই স্বাভাবিক। তবে বহু ক্ষেত্রে সমস্যার পাশ কাটিয়ে জীবনে ঢুকে পড়ে দুশ্চিন্তা। কারণ আমরা সমস্যা থেকে দূরে যেতে চাই, আর সেই চিন্তা থেকেই জন্ম নেয় সমস্যা, যার নাম হলো স্ট্রেস। সামান্য চিন্তা সবার জীবনেই থাকতে পারে, তবে দুশ্চিন্তা আপনার জীবনকে নিয়ন্ত্রণ করলে দেখা দিবে সমস্যা। এক্ষেত্রে দুশ্চিন্তা একটি মানুষকে ভিতর থেকে ভেঙে দিতে পারে, দেখা দিতে পারে মানসিক অবস্থার অবনতি। তবে দুশ্চিন্তাকে কেবল মানসিক সমস্যার মধ্যে বেঁধে রাখা যাবে না, বরং দুশ্চিন্তার ফলাফল আরও গভীরে। এক্ষেত্রে দেখা দিতে পারে শারীরিক সমস্যা। দুশ্চিন্তার কারণে হতে পারে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হার্টের রোগ সহ অন্যান্য অসুখ। তাই দুশ্চিন্তা দূর করার বিষয়ে মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন স্ট্রেসকে এখন একটি রোগ হিসেবেই বিবেচনা করা উচিত। এক্ষেত্রে দুশ্চিন্তার পিছনে থাকতে পারে এই কয়েকটি কারণ। নাম্বার 1, আর্থিক সমস্যা। আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন থাকে টাকার, তবে বিভিন্ন কারণে জীবনে আসতে পারে আর্থিক সমস্যা, সেক্ষেত্রে দেখা দেয় দুশ্চিন্তা। নাম্বার 2, ডিভোর্স বা ব্রেকআপ। জীবনের সম্পর্ক ভেঙে গেলেও দেখা দিতে পারে মানসিক সমস্যা। নাম্বার 3, কাজের চাপ। এখনকার দিনে চাকরির চাপ অনেকেই নিতে পারেন না, বিশেষত বেসরকারি চাকরির ক্ষেত্রে দেখা দেয় এই সমস্যা। এক্ষেত্রে কাজের চাপে জীবন পিষে যায়। সকাল থেকে রাত পর্যন্ত অনবরত কাজ করতে থাকেন মানুষ, কোথাও নেই বিরাম। তারপরে অনেকের ক্ষেত্রে আবার কাজের সময় পেরিয়ে যাওয়ার পরও অফিসের কাজ করে যেতে হয়, কোনো সময় নেই ফুরসত। এমন জীবনযাপন অনেকেরই জীবনে আনছে দুশ্চিন্তা। নাম্বার 4, চাকরির অনিশ্চয়তা। মেনে নিচ্ছি জীবনে নিশ্চিত বলে কিছুই নেই, তবে তাই বলে কি একদণ্ড নিশ্চয়তা থাকবে না? বহু ক্ষেত্রেই চাকরি এই গেল সেই গেল অবস্থা। এমন পরিস্থিতিতে দেখা দিচ্ছে সমস্যা। নাম্বার 5, পারিবারিক সমস্যা। পরিবারের মধ্যেই আমরা বড় হই, এবার কোনো কারণে সেই পরিবারে যদি সমস্যা দেখা দেয়, তবে ব্যক্তির জীবনও জুড়ে যায় দুশ্চিন্তা। কিভাবে বুঝবেন আপনি সমস্যায় আছেন? আপনি দুশ্চিন্তায় থাকলে হঠাৎই আপনার হৃদগতি বাড়তে পারে, আপনার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায়, ঘাম হতে পারে, নিজেকে আঘাতপ্রাপ্ত মনে হতে পারে, মাথায় ব্যথা হয়, দেহ কাঁপতে পারে, সামান্য ভুলে যেতে পারেন, সবসময় মন খারাপ লাগতে পারে ইত্যাদি। আর এভাবে দীর্ঘদিন চলতে থাকলে মানুষ অবসাদে আক্রান্ত হন। এছাড়াও ওজন বাড়া, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। আজে বাজে চিন্তা বা মানসিক চাপ আমাদের দৈনন্দিন জীবনের অনেক বড় একটি সমস্যা। আমরা অনেকেই হুট করে চাপের মাঝেই ফেলে দিই নিজেকে। যেখানে এটার প্রয়োজন রয়েছে সেখানে তো বটেই, এমনকি যেখানে প্রয়োজন নেই সেখানেও মানসিক চাপ নিয়ে থাকি। এই কাজটি আমাদের দেহ এবং মনের উপর মারাত্মক প্রভাব ফেলে। শুধু তাই নয়, এই মানসিক চাপের প্রভাব দেখা যায় জীবনযাপনও। তাৎক্ষণিকভাবে হয়তো এই মানসিক চাপের প্রভাবটি বোঝা যায় না, কিন্তু পরবর্তীতে এর ক্ষতিকর প্রভাব নিজেই বুঝতে পারবেন। অতিরিক্ত মানসিক চাপ বা আজে বাজে চিন্তার ফলে যেসব সমস্যা হতে পারে। নাম্বার 1, অনিদ্রা। প্রথমে যে বিষয়টি আসে সেটা হলো অনিদ্রা। কারণ অতিরিক্ত চিন্তার ফলে আমাদের মস্তিষ্ক সজাগ থাকে, যার ফলে সঠিকভাবে ঘুম হয় না। এর ফলে শরীরের উপর খারাপ প্রভাব পড়ে। নাম্বার 2, নানা রোগ। অতিরিক্ত মানসিক চাপ আপনার মস্তিষ্কে যে উত্তেজনা সৃষ্টি করে, এতে আপনার নানা রকম বার্ধক্য হতে পারে, কারণ এতে করে অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক কার্যকলাপ বিঘ্নত হয়। এই জন্য বেশি মানসিক চাপ নেওয়ার আগে সচেতন হন। নাম্বার 3, নেতিবাচক চিন্তা। অতিরিক্ত মানসিক চাপ নেওয়ার ফলে আপনার মাথায় সবসময় আজেবাজে চিন্তায় ঘুরপাক খাবে। আপনি স্বাভাবিক চিন্তা করার ক্ষমতা হারাতে থাকবেন। নাম্বার 4, হুট করে সিদ্ধান্ত। হুটহাট সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বেড়ে যায় মানসিক চাপে থাকলে। খুব বেশি মাত্রায় দুশ্চিন্তা করলে সিদ্ধান্তহীনতা দেখা দেয়। নিজের জন্য কোনটি ভালো তা বুঝতে পারা যায় না, সে কারণে হুট করে একটি সিদ্ধান্ত নিতে দেখা যায় এবং তা বেশিরভাগ সময় ভুল হয়ে যায়। এর প্রভাব দেখা যায় জীবনযাপনে। নাম্বার 5, সঠিক চিন্তা করার ক্ষমতা কমে যাওয়া। অতিরিক্ত মানসিক চাপে থাকলে আপনার চিন্তা ভাবনায় ভুল থাকার সম্ভাবনা খুব বেশি। এর ফলে আপনার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে না। মস্তিষ্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যায়, কারণ আপনার মাথায় অন্য আজেবাজে চিন্তা দিয়ে পরিপূর্ণ। এমনভাবে চলতে থাকলে মস্তিষ্কের স্থানে ক্ষতি হয়ে যেতে পারে,
তাই অতিরিক্ত মানসিক চাপ বা আজেবাজে চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করুন। নাম্বার 6, হজমের সমস্যা। অতিরিক্ত দুশ্চিন্তার ফলে হজমের সমস্যা হয় নিশ্চিতভাবে। পেটে ব্যথা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়ার মতো রোগ হতে পারে শুধুমাত্র দুশ্চিন্তার কারণে। নাম্বার 7, ভয়। মাত্রাতিরিক্ত উদ্বেগের ফলে মনে ভয়ের জন্ম হয়, যা অবশ্যই এক ধরনের মানসিক বিকার। অত্যধিক চিন্তা বা স্ট্রেসের ফলে মনে ভয়ের জন্ম হয়। নাম্বার 8, ঘুম নষ্ট করে। মনে দুশ্চিন্তা থাকলে ঘুম ভালো করে হয় না। শরীর ঠিক রাখতে প্রত্যেক দিন অন্তত 6 থেকে 8 ঘন্টার নিশ্চিত ঘুম প্রয়োজন, যা এর ফলে নষ্ট হয় ও নানা শারীরিক সমস্যা তৈরি করে। হৃৎপিণ্ডকে দুর্বল করে। অতিরিক্ত উদ্বেগের সবচেয়ে বেশি প্রভাব পড়ে আমাদের হৃৎপিণ্ডে। স্ট্রোক ও হার্ট অ্যাটাকের মুখ্য কারণও এটি। দুশ্চিন্তার ফলে স্ট্রেস হরমোন নামে পরিচিত কর্টিসলের মাত্রা শরীরে বেড়ে যায়, যা হৃৎপিণ্ডকে আঘাত করে। মাংসপেশিতে টান। বিশেষজ্ঞরা জানিয়েছেন দুশ্চিন্তার ফলে শরীরের বিভিন্ন জায়গার মাংসপেশিতে টান ধরে। এছাড়াও ঘাড় ও কাঁধে ব্যথা এবং চোয়ালে ব্যথা হতে পারে। গবেষণাও আরও দেখা গেছে মধ্যবয়সীদের থেকে তরুণ প্রজন্ম অনেকটা একা, আবার বয়স্কদের তুলনায় মধ্যবয়সীরা একাকিত্বে ভুগছে। পুরুষদের তুলনায় মহিলারা অনেক বেশি মানসিক অবসাদের শিকার। এই অবসাদ থেকেই তৈরি হয় মানসিক দুশ্চিন্তা। দুশ্চিন্তা মুক্ত রাখতে যে কাজগুলি আমাদের করতে হবে: নিজের বাড়ির লোকের সঙ্গে এই বিষয়ে কথা বলুন, তারা পাশে থাকলেই আপনি ভালো থাকবেন। নিজেকে সময় দিন, নিজের সঙ্গে কথা বলুন। সকাল সকাল শুরু করুন এক্সারসাইজ, ভালো খাদ্যাভ্যাস শুরু করুন। নিজের ভালো লাগার কাজগুলি করুন। বন্ধুদের সঙ্গে কথা বলুন। মদ্যপান, সিগারেট ছেড়ে দিন বা কমান। মাথা ম্যাসাজ করুন। প্রতিদিন প্রাণায়াম করুন।